ইয়া শেরে বাংলার বিরুদ্ধে হদে দেওয়ান আজিজুদ্দুল আছে বলে হদে বোধ কেউ নামাজিতে কি রাসানা নাই উনি হদে সাসা আফনজার কিন্তু শেখ ইমাম শেরে বাংলার প্রেমিক বললেন হুজুর আপনি চিন্তা করবেন না আমি আপনাকে চিনি আপনি ওই পারে অমুক বাড়িতে যাবেন মাহফিলে আমি আপনাকে নদী পার করায় দিব যদিও বা নদীর মধ্যে নৌকা এখন চালানো যাবে না কারণ এমন ভাবে বাতাস নৌকা উল্টায় যাওয়ার সম্ভাবনা আছে তবে আমি পরোয়া করি না আমি ইমাম শেরে বাংলাকে চিনি ও ইমাম শেরে বাংলা আমি জানি আমার ইমাম শেরে বাংলা যেই নৌকার মধ্যে উঠে ওই নৌকা কখনো ডুবতে পারে না সুবহানাল্লাহ বলেন আশা করো বর্তমান অভাব আছে না নাই এতে সুন্নি ক্ষমতাইলো কিন্তু আশে ক্ষম আছে কিনা বরবাদই দাঁড়ার স্বভাব সুন্নিয়তর প্রেমর আশেক বড় অভাব এতালে ইলেকশন আইলে বোঝা যায় হব ভোট সুন্নিয়ে ঠিক কিনা এনে তো 80 লাখ 90 লাখ রোড ফুটাই যার সুন্নিয়তর ভোটকে ভোট দিবার লাগে কেউ এল্লা আশেক আর কি কিন্তু ইমাম শেরে বাংলা যখন নৌকার মধ্যে উঠলেন পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন নৌকা চালাও আল্লাহর এক অশেষ মেঘের বাণী ইমাম শেরে বাংলার জিন্দা কারামাত যখন নৌকার মধ্যে ইমাম শেরে বাংলা উঠলেন নদীর এই পার থেকে ওই পারে যাবেন ডানো পানি উথাল তাল বামো পানি উথাল তাল পানিগুলা উপরে ওঠার নামে কারণ আমি জানি একবার বরিশাল থেকে মাহফিল করে আসছিলাম লঞ্চের মধ্যে উঠছিলাম একটু ফান যেন মনে হয় নদীগুলা বঙ্গোপসাগর হয়ে গেছে 20 ফিট উপরে নৌকা তুলে আবার ফেলে কলিজা বের হওয়ার মতো ভয়ঙ্কর অবস্থা আমার ইমাম শেরে বাংলা নৌকার মধ্যে উঠলেন ডানো উতাল দেও বামেও উতাল দেও এমন ভাবে দেও তবে নৌকার যেই দিকে যায় সেই দিকে কোনো ঢেউ নাই পানিগুলা যেন শান্ত ওই পানি যেন ইমাম শেরে বাংলাকে চিনে সুবহানাল্লাহ বলেন ইমাম শেরে বাংলা পার হয়ে গেলেন মাঝির ফিরে সোয়ার মারে হতো ভূত আয় খুশি হই তুই আরে পার করে দিস দে আজ তুই আর তুই কিছু একখান শাসু না খটিয়া লাইবু কি লাইবু তোর খটিয়া দিলে তোর মন ভরিব খান্দি দি চকুর ফানি ওর সারি দি অবাজান ও শেরে বাংলা আইটি আল্লাহ তোরে পার করাই দিনি আইটি আল্লাহ পার না করাই তাই তোর মোহাম্মদ করি পার করাই দি ইমাম শেরে বাংলা বললেন টাকাও যদি না চাও কিছু একটা আমাকে বলো আমি তোমাকে মায়ুস করব না ওই লোক ওই মাঝি চোখের পানি সাইরা বলেন ওরে শেরে বাংলা বিবাহ করছি দীর্ঘদিন আমার ঘরে কোনো পুত্র সন্তানও নাই কন্যা সন্তানও নাই তবে তুমি যেহেতু বলতেছ চাওয়ার জন্য আমি জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় তোমাকে বললাম তুমি আল্লাহকে বলে দাও আমার ঘরে একটা পুত্র সন্তান দরকার শুধু পুত্র সন্তান দিলে হবে না ও শেরে বাংলা এটা যেন তোমার মতো হয় বড় করে বলেন সুবহানাল্লাহ ওই যে বললাম ওনারা দোদারা তলোয়ার শরীয়তের তলোয়ারও চলে বেলায়েতের তলোয়ারও চলে কি চলে না চলে ক্ষমতা কার আরো জোরে বলেন না কার আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার ঘোষণা কার আল্লাহর ওলির দুনিয়া তো কোনো ভয় নাই আখেরাত তো কোনো ভয় কেউ ভয় দেখাইয়া আল্লাহর ওলিকে দমায়া রাখতে পারবে
ইমাম শেরে বাংলা মুস্কি হাসি দিয়ে হজবুত তোয়াইজ দে তো তোয়াইজ ডন মিকে না তোয়াইজ হদবাজান গুরা মিকে তোয়াইম নে যেগুলো তুই কইও তোয়াই বেলা এক গুরা মিকে কিনলে তোয়াইতাম ডন মিকে তোয়াইম নে ফির স্বর্গ মানে হদে যা আল্লাহ তোরকে মর্দ খোয়া দিব মর্দ খোয়াইব মর্দ মুজাহিদ হইব সুন্নিয়তর বড় আলেম হইব সুবহানাল্লাহ হানাওয়া আটলে মলয় দোয়া করলে অদৌগ নোয়ার কিন্তু আর শেরে বাংলা দোয়া করলে অন্যান্য শেরে বাংলা তুন তলোয়ার হওয়ান একখান যদি শরীয়তর ইয়ার শরীয়ত সম্মত হই আর বহুত কিছু হয় আগদি শরীয়ত চললে দরকার বেলায়ত হইলে দরকার তরকারির বেকিন আছে কিন্তু লবণ নাই কি নাই ওয়া এ তরকারির যেদিন বাবুর সিয়ে যদি আতর জসি যদি মূলত দিলে টানি টানি বাইর করে তরকারি মজা হইব না লাটিয়ে সামান দিউস বইন বহুত 10 টাকা লবণ কেন 10 ঠিক কিনা এই জন্য শরীয়ত যেরকম দরকার বেলায়ত দরকার ইমাম শেরে বাংলা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল দেখা গেল পরের বছর ওনার ঘরে একটা পুত্র সন্তান ওই সন্তানের নাম হলো বাহরুল উলুম মুনাজির আখিলে সুন্নাত হযরত মাওলানা নঈমউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যার জবানের মধ্যে এমন লুৎফ ছিল খালি মাঠের মধ্যে তাকরীর করত মাঠ ভরতে 10 মিনিট টাইম লাগতো না কারণ জবানের সাথে ইমাম শেরে বাংলার দোয়াও জড়িত ছিল উচ্চ আওয়াজে বলেন সুবহান ওলি আল্লাহ দিতে পারে কি পারে না জোরে না পারে না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা তাহলে মোল্লার গান মান্যম না আল্লাহর ওলির গান মান্যম মোল্লার গান মানি কোনো লাভ কিন্তু ওলি আল্লাহর গান মানিলে আল্লাহর গান মানিলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য বাবা ইমাম শেরে বাংলার মর্যাদা ইমাম শেরে বাংলার আজমত বর্ণনা করে শেষ করা যাবে তবে এইটুকু বলতে পারি নিগাহে वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी फना दुनिया ঠিক না তাহলে বেলায়েতের দরকার আছে না নাই বেলায়েতের সার্টিফিকেট দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় কোন মাদ্রাসার শিক্ষক বেলায়েতের সার্টিফিকেট দিতে পারবে জোরে বলেন না পারবে বেলায়েতের সার্টিফিকেটের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত লাগবে দয়া লাগবে এবং খাজা খিজর আলাইহিস সালামের সুহবত লাগবে সুবহানাল্লাহ বলবেন না কারণ ইমাম শেরে বাংলার কাছে আমার হযরত খাজা খিজর আলাইহিস সালামের নিয়ামত আছে এই ইলম কোন দুনিয়াবি ইলম নয় ইমাম শেরে বাংলাকে যিনি বুকের মধ্যে জড়াইয়া বেলায়েতের ফয়েজ দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হলেন খাজা খিজর আলাইহিস সালাম ইমাম শেরে বাংলাকে বুকের সাথে বাজাইয়া ও শেরে বাংলা তুমি শুধু শরীয়তের আলেম নয় তোমাকে আমি বেলায়েতের ইলম দান করলাম তুমি যেদিকে যাবা সুন্নিয়তের পতাকা উড়বে কারণ তোমার বাংলার জমিনে বড় দরকার এই জন্য বাতিলরাও হাটাজারি পন্থীরাও বলেছে
পুরা বাংলাদেশ আমরা ক্যাপচার করে ফেলেছি, একজনের কারণে চট্টগ্রামের জমিন ক্যাপচার করতে পারি নাই। ওই ব্যক্তির নাম হলো সৈয়দ আজিজুল হক শেরে বাংলা, ঠিক কিনা? ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে, জোরে বলেন না পারবে। ইতারার ইন্দি ফারাদি রেখে দেখো শেরে বাংলা, উন্দি ফারাদি রেখে দেখো সুল আজম মাঝখান দিয়ে বইন ফুটো কল এন ফাঁসা ফাঁসি লরি বেরো সুযোগ নাই, বাইরে বেরো কোনো সুযোগ, জোরে না, ঠিক কিনা? কারণ ইনাদেরকে কবজার মধ্যে রাখা হয়েছে। একদিক দিয়ে শেরে বাংলার বাড়ি তো মেহল মেন রুডু তাই কিনলে বইতে কি দেয় হদিন দি বাইরে বিয়ে আড্ডোটের মধ্যে মাই ফেলে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ বাঘের বাচ্চা ছিল ইমাম শেরে বাংলা। কেমন বাঘের বাচ্চা জেনে রাখেন, জেনে রাখেন। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের বুকে যখন নতুন নতুন করে মওদুদিবাদ জাগ্রত হচ্ছে, চট্টগ্রামের মানুষ মওদুদিবাদের দিকে ঝুঁকে পড়তেছে। এই চট্টগ্রামের লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদিকে আনা হয়েছিল চট্টগ্রামের জমিনে ওলি আল্লাহর বিরুদ্ধে বলার জন্য, মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য, ওরসের বিরুদ্ধে বলার জন্য, ফাতিহার বিরুদ্ধে বলার জন্য, কিয়ামের বিরুদ্ধে বলার জন্য। ইমাম শেরে বাংলা হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, সোজা চলে গেলেন লালদিঘির ময়দানে। আবুল আলা মওদুদিকে ডাক দিলেন, হে আবুল আলা মওদুদি, তুনে क्या समझा, তুই কি বুঝেছিস? চট্টগ্রাম কি মাগনা নাকি? যেই এলাকার মধ্যে নাকি একখান সিটেঙ্গে বাসাত কথা আছে, খদে যে এলাকাত লাতা নাই কুড়িয়ে কি দেয়, কুড়িয়ে হইতে চাইলে কুকুরু, তো কুকুরু কুক হইলে কি লাত হইব না, তুমি তো কুড়িয়ে কুড়ি, ঠিক কিনা? খদে যে এলাকার মধ্যে লাতা নাই এলাকাত কুড়িয়ে কি দেয়। এ আবুল আলা মওদুদি, क्या तुमने समझा मैं शेरे बांग्ला अभी भी जिंदा हूँ, আমি শেরে বাংলা এখনো জিন্দা, তুই মনে করিস না এই এলাকা লাতা ছাড়া এখনো আছি। मिलादुल नबी की खिलाफ कहने से पहले, उर्स की खिलाफ कहने से पहले, क़ियाम की खिलाफ कहने से पहले, वली अल्लाह की दरबार की खिलाफ कहने से पहले मेरे साथ मुनाजरा करना पड़ेगा, আমার সাথে মুনাজরা করতে হবে। আবুল আলা মওদুদিও কোমরের মধ্যে গামছা টামছা বাইন্দা দাঁড়ায় গেল, মুনাজরা হোগা। মনে করলো একটু হুমকি দুমকি মারলে শেরে বাংলা ভয়ে পালায়া যাবে, কিন্তু এটা তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা হলো মাওলা আলীর বেলায়েতের টাইগার। বড় করে বলে সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? রয়্যাল বেঙ্গল টাইগার এলে দূর মাইতু ইবে তো খোদার টাইগার, ঠিক আছে, তবে সুন্দরবনের টাইগার ন, আর শেরে খোদা আলীর বাগানের টাইগার। আবুল আলা মওদুদি দেখে ইউতুন টাইপের আর কোন রাস্তা। আবুল আলা মওদুদি ভিতরে ভিতরে কলিজা শুকায়া গেল, দেখে কোনো রাস্তা নাই। বললেন ঠিক আছে, আপনিও কিতাব আনেন, আমিও কিতাব আনবো। শেরে বাংলা বললেন, এ আবুল আলা মওদুদি, माइक भी तुम्हारा, पेंडल भी तुम्हारा, स्टेज भी तुम्हारा, मुनाजरा होगा मेरी साथ अभी इस वक्त, এখনই তোর সাথে আমার মুনাজরা হবে। ইমাম শেরে বাংলাকে আবুল আলা মওদুদি বললেন, এখন নয়, এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে। কেন কেন? বললেন মেরা কিতাব তো ঢাকা পে ছোড় কে আয়া, আমার কিতাব এখানে নাই, কিতাব রেখে আসছি ঢাকায়। আপনি যদি মুনাজরা করেন আগামী সপ্তাহে,
আপনিও কিতাব আনবেন, আমিও কিতাব আনবো। ইমাম শেরে বাংলা মুস্কি হাসি দিয়ে বললেন, মেরা কিতাব কি জরুরত নেই, আমার কিতাবের দরকার নাই। এখন মুনাজারা হবে, তুমি নাকি বড় মৌলবী, মুনাজারার মধ্যে বসো। তিনি বললেন, আমি যে সত্য বলবো না মিথ্যা বলবো, কিতাবের হাওলা রেফারেন্স দিব, কিভাবে আপনি মিলাবেন? কিতাব তো নাই। শেরে বাংলা বলেন কিতাবের দরকার নাই। কেন কেন দরকার নাই? শেরে বাংলা জজবার মধ্যে চলে আসলেন, ডাক দিয়া বলে, এই আবুল আলা মওদুদি, मेरा किताब की जरूरत नहीं, तू किताब का नाम बता, मैंने जो सफा बताएगा वो सफा इबारत मैं पढ़ूंगा। तू शुद्ध किताबेर नाम बोलबी, सफार नाम बोलबी, पृष्ठार नाम बोलबी, आमी अनर्गल मुखस्थ बोलबो। तू शुद्ध किताबेर नाम पृष्ठा नाम्बार बोलबी, आमी इबारत पढ़बो। আজিজুল হক শেরে বাংলা যখন কথা বললেন, আবুল আলা মওদুদি বললেন, সেটা কিভাবে সম্ভব? কিতাব সবগুলা তো সবার মুখস্থ থাকে না। আমার শেরে বাংলা বলেন, কোন কিতাব আমার কাছে অজানা নাই। কেন কেন? বলে, খোদার কসম, আমি শেরে বাংলা যখন চোখ বন্ধ করি, আমার কলবের মধ্যে আমার মুস্তাফা কিতাব খুলে আমাকে নিজে দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলে না, ঠিক কিনা? মুস্তাফা যার কলবে কিতাব খুলে ইবারত বলে দেয়, তারা দুনিয়ার কিতাবের দরকার আছে? জোরে বলেন না আছে? এই জন্য বাবা ইমাম শেরে বাংলাকে সাধারণ কোন পাল্লা দিয়ে মাপার নাম হচ্ছে বোকামি। এই জন্য আমরা যারা সুন্নি, যেই তরিকাপন্থী হোক না কেন, প্রত্যেকেরই ইমাম শেরে বাংলার হক আদায় করতে হয়। এই জন্য আমরা দরবারিরাও আদায় করি। কিয়ামত পর্যন্ত যদি শেরে বাংলার কদমের গোলাম বনে থাকি, শেরে বাংলা সুন্নিয়তের জন্য যেই রক্ত দিয়েছে, এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব? জোরে বলেন না, সম্ভব নয়। কারণ কি? শেরে বাংলা কোনো সাধারণ নাম নয়, শুধু আল্লামার নাম নয়, মৌলানার নাম নয়। শেরে বাংলার অপর নাম হলো, তিনি একজন বেলায়েতের জ্ঞানের পণ্ডিত ছিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য সুন্নিয়ত প্রচারে শেরে বাংলার অবদানকে যারা অস্বীকার করবে, ইতারা রকম পরিবর্তে নিমুখ হারাম। কি হারাম? যে ফাতত বই ভাত খায়, এই ফাত যারা খানা করে, এগুলোর নাম কি হারাম? এগুলো কত নিমক হারাম আছে না নাই? ব্যাকরণের নাম লয়, আর শেরে বাংলার নাম না লয়। বহুত জায়গার দিকে কিয়ামত মিদ্দে এবারে শুরু করি আগাতুন, আঙ্গুর গাছর আগাতুন, আঙ্গুর গাছর পুরা ব্যাকরণের নাম লই, কিন্তু শেরে বাংলার। এই জন্য বাবা ইমাম শেরে বাংলা কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। ইমাম শেরে বাংলা সুন্নিয়তের এমন এক পিলার, যিনি যদি এই বাংলার চট্টগ্রামের জমিনে তিনি যদি না আসতেন, বাতিলরা এমন ভাবে ঘিরে ধরত, আমরা সুন্নি বলে পরিচয় দিতেও কষ্ট হতো। ইমাম শেরে বাংলার জন্য হযরত কিবলা যেই বছর ইন্তেকাল করেছেন, ওই বছর জন্ম নিয়েছেন। কারণ কি? কারণ কি? ইনার সাথে ওনার একটা কানেকশন আছে। ও আজিজুল হক শেরে বাংলা, আমি হযরত কিবলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমাকেও আমি রেখে যাচ্ছি, তুমি সুন্নিয়তের ময়দানে কাজ করে যাও। তোমার উপর আমি গৌসুল আজম মাইজভান্ডারী বেলায়েতের ছায়া থাকবে। বড় করে বলেন সুবহান। এই জন্য খবরদার, গৌসুল আজম মাইজভান্ডারী নিয়ে বেয়াদবি করা যাবে না। ইমাম শেরে বাংলার পীরে মুর্শিদ কিবলা, যিনি কিনা আন্দরকিল্লা জামে মসজিদের খতিব হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাইজভান্ডারে গিয়েছিলেন। কারণ অনেকে অনেক কথা বলেন মাইজভান্ডার নিয়ে। ইমাম শেরে বাংলার মুর্শিদে কারীম মাইজভান্ডার যখন গেলেন, হযরত কিবলার দরবারে মুরাকাবা মুশাহিদার মধ্যে বসলেন। কারণ তিনিও বড় ওলি। মুরাকাবাই যখন বসলেন, তিনি বেলায়েতের নজর দিয়ে যখন গৌসুল আজম মাইজভান্ডারের বেলায়েতের গভীরতা মাপেন, দেখে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে পাই না। সেখান থেকে তিনি উঠে পড়লেন, বাবা ভান্ডারের কদমে গেলেন, বেলায়েতের নজর দিলেন, ঘামতে ঘামতে বেহুশ হয়ে গেলেন। ইমাম শেরে বাংলা বললেন, ও মুর্শিদ
করিম আপনি বেহুশ কেন হয়ে যাচ্ছেন, এইভাবে কেন ঘামতেছেন? আমার হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আজিজুল হক শেরে বাংলা, এ দুনিয়া ওয়ালো শুনলো, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি হযরত কেবলা বাবা জান কেবলার বেলায়েতের সাগরের মধ্যে ডুব দিলাম, আর আমি দেখতে চাইলাম ওনার বেলায়েতের গভীরতা কত। আমি সেখানে ডুব দিলাম সত্য, কিন্তু কুল কিনারা খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার সাথে ওনাদের একটা সম্পর্ক আছে না নাই? আর যারা যুদ্ধ করতে সারুল যে চলো 3 নম্বর বাইছে, খ নম্বর দুয়া খাইয়া ফালাই উগো আখাইয়া ফালাই, এলে আখাইয়া ফালাই হলো হতুন আছে না নাই? তারাই তো ওলি আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আমরা বলি, ওরে নিন্দুকেরা নিন্দা করুক, ওরে নিন্দা করা স্বভাব তার, আমার প্রাণে খুঁজে মাইজবান্দার, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, প্রাণে খুঁজে মাইজবান্দার, দিলে খুঁজে মাইজবান্দার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাইজবান্দার, দিলে খুঁজে মাইজবান্দার, নিন্দা করলে কি ক্ষতি আমার। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে এই বেলায়েতের জ্ঞান পৃথিবীর বুকে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায়? এই বেলায়েতের একটা সার্টিফিকেট আছে, যার নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। যেমন যারা মাদ্রাসায় পড়ে একটা সার্টিফিকেট পায় না, কেউ কামিল হাদিস পড়ে, কেউ কামিল ফিকহ, কেউ কামিল তাফসীর। কামিল হাদিস পাস করলে মুহাদ্দিস, তাফসীর পাস করলে মুফাসসির, ফিকহ পাস করলে ফকিহ। কেউ যদি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ে এমবিবিএস পাস করে সে কি ডাক্তার। চুয়েট থেকে যদি ইঞ্জিনিয়ারিং পাস করে সে কি। কিন্তু সার্টিফিকেট লাগবে কিনা? জোরে বলে না লাগবে কিনা? ঠিক ওলি হওয়ার জন্য একটা বেলায়েতের সার্টিফিকেট, যার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। বলেন না ইলমে। এই ইলমে লাদুন্নি কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় কোথাও পাওয়া যায়? এটা পাওয়ার জন্য একটা কামেল মুর্শিদের সোহবত দরকার আছে না নাই? যখন মুর্শিদের সোহবতে যাবেন দিবেন কে? জোরে বলেন না কে? এই জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, সৈয়দ আজিজুল হককে তোমরা যেমন তেমন মনে করো না, সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারিকে যেমন তেমন মনে করো না, সৈয়দ গোলামুর রহমানকে তোমরা যেমন তেমন মনে করো না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা পাবা যারা 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? জোরে বলেন না। 24 ঘন্টা ইবাদতে থাকা কি আমাদের পক্ষে সম্ভব? ভাত খান না করিব, বাথরুমে জল না করিব, গোসল করার না করিব, বউ ভুয়াল্লা ফেসে না না করিব। তো 24 ঘন্টা ইবাদত কেন বুঝুন? আমি যদি আল্লাহ 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 জিকির করি 24 ঘন্টা, আমার তো আর দুনিয়াদারে হবে না। এই জন্য জিকির 2 প্রকার আছে। একটা হচ্ছে বিল লিসান, জিহ্বা দিয়ে কি করা?
জিহ্বা বন্ধ, জিকিরও। আরেকটা আছে কলব। কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে, যেটা জিকির একবার চালু হলে আর কখনো বন্ধ, জোরে বলেন না হয়। এই জন্য অনেক ওলি আল্লাহর সিরার মধ্যে অটোমেটিকলি আল্লাহর জিকির চলে কিনা। যেমন বিশ্বওয়ালি সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি 26 আশ্বিন ইন্তেকাল করেছেন। ডাক্তার যখন কানের মধ্যে যন্ত্র দিয়ে ওনাকে চেক আপ করতেছে, রক ধরছে দেখে কোনো পালস, গলা দিয়ে ধরছেন দেখে কোনো পালস, পায়ের রক ধরছে দেখে কোনো পালস, সিনার মধ্যে কানের যন্ত্র দিয়ে বাম দুধের 2 আঙ্গুল যখন নিচে চাপ দিয়ে ধরলো, দেখে একটা আওয়াজ শোনা যায়। কি রে, এটা আওয়াজ কিসের? উনি কি জিন্দা নাকি? আবার চেক করলো, দেখে না, সে তো মরা। আবার যখন ওই বাম দুধের 2 আঙ্গুল নিচে চেপে ধরলো, ভালো কইরা চাইপা ধরে ফ্যানটা বন্ধ করলো, কি শোনা যায় দেখি। বলে এটা তো পালস না, এটা কি? বলে দেখা যায় ওলি আল্লাহর কলবের মধ্যে ইন্তেকালের পরেও জিকির চলে, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হো আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় বলেন না সুবহানাল্লাহ। জিকির চলতেছে কা? ডাক্তার আছেন যে ডব্লিউ মারহা। কি মারহা? ডব্লিউ মানে বুঝছো তো, ছবি নম্বর 420, হ্যাঁ গান্ডু 24 নম্বর গান্ডু। ডব্লিউ আছে না নাই? ইনুরুগ্য নাম দিয়ে আইন, নাম দিদি বলদ, নাম কি হুয়া? কারণ ইতার আকিদ ইয়ে গলদ, এতল বইনপুত অকল জায়গায় জায়গায় যাই এরা ফরদে খলত, ঠিক কি না হুয়া? এলে বলদ কতন আসা না নাই? এখনো ইটা আসল দিয়ে ঐক্য মার খা। ইটা কথা আজ এতন বলদ মার খারা তোবা খাইলাম, আজ এতন ওলি আল্লাহ মার খাই গেলাম। সুবহানাল্লাহ না? ব্যাপার কি? ব্যাপার কি? আমরা বললে তো কলবের মধ্যে কোনো আওয়াজ নাই, কিন্তু শাহেন শাহ বাবা জানেন ইন্তেকালের পরও কলবের মধ্যে কেন জিকির চলে। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছেন অধিক পরিমাণে তোমরা আমি মাওলা জিকির করো। গাউসুল আজম মেজবান্ডারি বলছেন, ও আমার মুরিদ তোমরা নিঃশ্বাস, একটা নিঃশ্বাসও আল্লাহ জিকির ছাড়া নিবাও না, একটা নিঃশ্বাস আল্লাহ জিকির ছাড়াও ফেলবা না। এটা জবানের নয়, কলবের জিকির। গড়ির কাটার মতো টিক টিক কারোটা করে, কারো কলবটা ধুক ধুক করে, কারো কলবটা টিক টিক করে, আবার কারো কলবটা আল্লাহ আল্লাহ করে। যাদের কলবটা আল্লাহ আল্লাহ করে এরাই হলো ওলি আল্লাহ, যাদের কলবটা আল্লাহর নাম জপে এরাই হলো ওলি আল্লাহ। বড় করে বলেন সুবহান। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, কতগুলো আমার বন্ধু পাবা দেখতে এই রকম। কোন রকম? যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে। বিল্লাসান নয়, কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে। কারণ কি? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত
সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। তোমার শরীরে এক টুকরা গোশত আছে, ওইটা যদি পবিত্র হয় উপর থেকে নিচ পর্যন্ত ফিটফাট, আর যদি ওইটা ঠিক না হয় তাহলে তোমার ভিতরে ভিতরে সদরঘাট, ঠিক কিনা? ডব্লিউ দের উপরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট বলে না, ভিতরে। আর শেরে বাংলা উপরেও ফিটফাট ভিতরেও ফিটফাট, সুবহানাল্লাহ বলেন। গাউসুল আজম মাইজ ভান্ডারী উপরেও ফিটফাট ভিতরেও, ওলি আল্লাহরা উপরেও ফিটফাট ভিতরেও। এই জন্য আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ আমার ওই সব বন্ধুদেরকে একটা সার্টিফিকেট দিয়েছি, রহমতের সার্টিফিকেট। ও রব্বুল আলামিন, কি সার্টিফিকেট? আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই সার্টিফিকেটের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। কি লাদুন্নি? মিন লাদুন্না ইলমা, অর্থাৎ ইলমে লাদুন্নির সার্টিফিকেট। এটা পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায়? এটার জন্য জালালউদ্দিন রুমি গিয়েছেন শামসুত তাবরিজের কদমে, ফখরুদ্দিন রাজি গিয়েছেন নজমুদ্দিন কুবরার কদমে। ফখরুদ্দিন রাজি মৌতের টাইমে ইমান চলে যাচ্ছিল, শতানে এমভাবে বেড়াইদের গিয়ে বাসিবের কোনো রাস্তা, দলিল দিতে দিতে শয়তানের কাছে 99টা দলিল পেশ করলেন ফখরুদ্দিন রাজি। শতান হদ তুই মূল হইলে আমি ডবল মূল হই, কারণ তুই ফরিকুজ দুনিয়া আমি ফরিকি দি আর সত তোর ওস্তাদ হইলি দুনিয়ার গুণ, আর ওস্তাদ হই দেখুন আল্লাহ। আয় অস্ত্র জমা দি দি ট্রেডিং জমা ন দি, শতানাদের 170 দলিল, ফখরুদ্দিন রাজি দিয়ে দিন 99 দলিল। তাহলে 57 দলিল কম না বেশি? জোর না বেশি? 57 হতে পারে। আয় যেহেতু দলিল বেশি দি কত কম করে আল্লাহ হুয়া দুয়া হনা আল্লাহ হুয়া। ফখরুদ্দিন রাজি হদ বুক আয় মতর টাইমে দুই আল্লাহ হয়ে মরতে রাজি। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসলো আল্লাহ পাক কেন বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কেন বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন? এখন বুঝে আসছে। সাকরাতের বিছানায় ডাক দিল, এই নজমুদ্দিন কুবরা, তুমি ছাড়ার কোন রাস্তা? যেমন ভান্ডারীরাও বলে সারবুজেছি তুমি বিনে আর কেহ নাই আপনা, ও মাওলা আর কেহ নাই আপনা। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম আমার হযরত কেবলা মাওলানা। সারবুজেছি তুমি বিনে। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি হদায় এত্তর মলই 40 দিনে 40 খণ্ড তাফসীরে কবির লিখি। তাফসীরে 40 দিনের রিয়াজতের মধ্যে লিখেছেন বিশাল বড় কিতাব, যার নাম তাফসীরে কবির। এখন এই তাফসীরে কবিরের মুসান্নিফ তিনি বেজে গেছেন শয়তানের কাছে, কারণ শতান গুরু মূলই না ডন মূলই, ডন মূলই তো বাজি গিয়ে যেতে ডাক দিয়ে দেয় ফখরুদ্দিন রাজি নজমুদ্দিন কুবরা 500 মাইল দূরে। কয়শো মাইল? ওলি আল্লাহরা 500 মাইল দূরে হলেও দূরে না কাছে? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, আল্লাহর ওলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন,
আল্লাহর বলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আল্লাহর বলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। কানেকশন কার? কানেকশন দিই দোকানে, কিন্তু বেজার হয়ে দেয় তো মল্লানোর মানুষ যাইব না। এতাল্লাই তো শেরে বাংলায় মাঝে মধ্যে হয়তো হইম না বসইবে বাংলার গেল দিবে বাংলার দিলে দব কিছু গেল দিলেও কি নজিলেও ভাবি, ঠিক কিনা? আগর দমদম, দমদম মানে বুঝছো তো, পঁয়তে দিয়ে দেয় আগর দমদম ওয়াহাবি ওয়াহাবি আগর কিনে রে নোয়াবি সালাতুনিয়া। খারাপ লার ফানলার ভিতরে ভিতরে জ্বলেন না, যেগুলো তুমি জ্বলিব লাল করত খারবাই, তেমন কোনো পার্থক্য? খালি গল্যাস বেহা আর গল্যাস, ঠিক কিনা? ইতার কোনো সম্পর্ক আছে না? রাখিবে না? যদিও বেগুনোর দেখতে লাগে দাদা, আসলে এগুলো ঈদে, ঠিক কিনা? কথা আমি দাদা নো, আমি না না আগে দো না না, তোমার ভিতর তো আর আছে জানা, আর আছে তলে সম্পর্ক রাখুন। শেরে বাংলার ঘোষণা, ঠিক কিনা? এটা কার ঘোষণা? শেরে বাংলার। শেরে বাংলার রক্ত দিয়েছেন কিন্তু বাতিলের কাছে আপোষ, জোরে বলেন না হয়? ইয়া ইলেকশন আইলে মাঝে মধ্যে আর আপোষ হয়ে যাবি, বেড়াইও ধরিব, বেড়াই ধরো নড়িবে, যেই ধরিবি ধরো। এগুলার সাথে আমরা শেরে বাংলাকে যদি মানতে হয়, বাতিলের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। এখন বোধকে খবর দুজনে আরা জমানাই বারব বললে যে ডইল বকবি। যেখানে ইমামে হুসেন কারবালার ময়দানে ইয়াজিদের হাতে হাত দেয় নাই, আমরাও সুন্নিরা বাতিলের সাথে সম্পর্ক করতে রাজি নাই, ঠিক কিনা? কারণ ইমামে হুসাইনের আদর্শ দরকার হইলে সময় শুয়া কি করি দাও, কোরবানি করি দাও, 17 বছর যে যুবক হুয়া কি করি দাও, তারপরও বাতিলের সাথে কোনো সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার বন্ধুদেরকে ওই ইলমে লাদুন্নি দান করেছি।